আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 12ই জুন, শুক্রবার। আগামী পরশুদিন থেকে আমাদের লেনদেন চলবে 14ই জুন থেকে টানা 18ই জুন পর্যন্ত ইনশাআল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলব, আশা করি সাথেই থাকবেন। গতকাল আমরা ট্রানজ্যাকশন দেখেছি 1238 কোটি টাকা, যেটা খুবই পজিটিভ। এই মুহূর্তে মার্কেটে যদি কারেকশনও হয় সেটা কিন্তু 1000 কোটি টাকা থাকে এবং সামনের দিনগুলোতে আমরা আরো বড় ট্রানজ্যাকশন দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং গতকাল আমরা একটা মজার বিষয় দেখেছি, আপনারা দেখেছেন যে ইসলামী ব্যাংক বামে হল্টেড হয়ে ডানে হল্টেড হয়েছে। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। যারা সাহস করে বামে হল্টে কিনেছিলেন তারা কিন্তু গেইনার। 23 টাকা 90 বামে হল্ট ছিল এবং দিন শেষে 29 টাকা 10, প্রায় 5 টাকা 20 পয়সার একটা গ্যাপ কিন্তু আমরা দেখেছি। মানে এটা একটা এক্সিলেন্ট বিষয়, মার্কেটের সৌন্দর্য, বামে হল্ট থেকে ডানে হল্ট। কেনই বা হবে না? ইসলামী ব্যাংকের যারা স্মার্ট মানি তারা কিন্তু অনেক উপরে আটকে আছে। তারা শেয়ারটাকে বামে হল্ট সেখানে কালেকশন করেছে, সর্বোচ্চ যতটুকু শেয়ার ছিল সবটুকু নিয়ে নিয়েছে। এবং মার্কেটের যে বর্তমান গতিধারা, এটা কিন্তু প্রতি সপ্তাহে মার্কেটের যে মোমেন্টাম, যে রিদম, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই সপ্তাহে যেই রকম মোমেন্টামে মার্কেট আগাচ্ছে, সামনের সপ্তাহে সেটা চেঞ্জ হচ্ছে। যেটা আমরা এই লাস্ট যে সপ্তাহ, তার আগের সপ্তাহে যেরকম দেখেছি, এই সপ্তাহে চেঞ্জ। এই সপ্তাহে ছোট ছোট 10 থেকে 20 টাকার শেয়ারগুলো বেশ মানে খুব প্রভাব বিস্তার করেছে। কিন্তু আরেকটা নিউজের কারণে এই রবিবার থেকে নতুন ইম্প্যাক্ট হতে পারে। আমি আপনাদের গত পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে বিডি থাই, এইটার উপরে স্মার্ট মানি চেপে বসেছে, জাস্ট ট্রেন চালু। এখন এইটার পজিটিভ নিউজ রয়েছে, নেগেটিভ নিউজ রয়েছে। স্মার্ট মানি চেপে পড়লে শেয়ারটা সাধারণত দ্বিগুণ হয়, আমরা জানি বিডি থাইয়ের ব্যাপারে। কেন? বিডি থাই কিন্তু কয়েক বছর পরপরই 30 টাকা টাচ করে। বিডি থাই মান্থলি চার্টে যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখব যে 2020 সালে বিডি থাই 30 টাকা ছিল, এরপরে নেমে 18-19 টাকা এসেছিল, এরপর আবার 21 সালে 30 টাকা গিয়েছে, এরপরে নেমে সেটা 2023 সালে 13 টাকা 14 টাকা এসেছে, আবারও 24 সালে 40 টাকা গেল, আবার নেমে এখন 10 11 টাকা 12 টাকা অবস্থান করছিল, সেখান থেকে কিন্তু আবারও সেই মুভমেন্ট। এইটা হলো পজিটিভ নিউজ যে স্মার্ট মানি শেয়ারটার উপরে চেপে বসেছে। এই যে কিভাবে বুঝলাম, আমি গত পরশুদিনই বলেছি আপনাদেরকে। এটার জন্য আমাদের যে 6 দিনের প্রোগ্রাম আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। 12 ঘন্টার এই ট্রেনিং, রেকর্ড পরিমাণ আসলে ক্যান্ডিডেট জয়েন করেছে, এনরোল করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে এই 6 দিনের কোর্সটা করলে আপনার মার্কেট সম্পর্কে যে কনসেপ্ট টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা স্টক স্মার্ট মানির সাথে এন্ট্রি নিতে পারবেন, আপনি একটা স্টক ড্রাই ভলিউমে ক্যালকুলেশন করে এন্ট্রি নিতে পারবেন, আপনি ভলিউম ক্যালকুলেশনে বুঝতে পারবেন যে এটার মধ্যে পার্টি অ্যাক্টিভেটেড হয়েছে কিনা। এছাড়া আরও নতুনত্ব বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে। যারা জয়েন করতে চান কালকের ভিতরে পেমেন্টটা কনফার্ম করবেন 019290229117। এবং আমরা প্রতি 1.5-2 মাস পর পরে এক একটা ব্যাচ করে থাকি, আপনারা জানেন। এবং এইবারের ব্যাচে এটা তৃতীয় ব্যাচ এবং সর্বোচ্চ পরিমাণ ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে। এবং যারা কোনো ক্লাস মিস করবেন, রেকর্ডেড ভিডিওটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ক্লাসের পরপরই। এবং যারা জয়েন করবেন দ্রুত জয়েন করতে হবে কালকের ভিতরে। এখন আমরা যে বিষয়টা দেখব যে এই যে বিডি থাই, এটা নেগেটিভ নিউজটা কি? নেগেটিভ নিউজটা হচ্ছে এইটা কিন্তু 25 সালে কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি, এবং এই বছর যদি তারা অক্টোবরে ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে, ও কিন্তু জেডে চলে যাবে, জাস্ট জেডে চলে যাবে। এই জন্য কোনো পার্টি বা মানে স্মার্ট মানি এই শেয়ারটা নিয়ে গেম করতে হলে ওকে 30 অক্টোবরের আগে কমপ্লিট করতে হবে গেমটা। এই জন্য ফার্স্ট একটা মুভমেন্ট আমরা দেখেছি আমাদের ভলিউম ক্যালকুলেশনে। আসলে ভলিউম ক্যালকুলেশন এমন একটা ফ্যাক্ট, আমাদের ক্যান্ডেল দিয়ে কিন্তু স্মার্ট মানিরা আমাদের সাথে প্রতারণা করতে পারে, কিন্তু ভলিউম বলে দিবে তুমি আছো মামু, তুমি আছো। আমি আপনাদেরকে দেখাই মন্নুসিরাতে দেখেন যে ক্যান্ডেল পজিশন, যে এই ক্যান্ডেলগুলো দেখবে যে কোনো অ্যানালিস্ট বলবে ও সম্পূর্ণ ডাউন ট্রেন্ড, কিন্তু ভলিউম বলে দিচ্ছে না। ক্যান্ডেলের কথা সেটা না, ক্যান্ডেল স্মার্ট মানি চাইলেই করতে পারে। দিন শেষে যদি একটা ডানে 10টা 1 সেকেন্ডে ট্রেড করে উপর থেকে এবং সারাদিন পড়তে থাকে শেয়ারটা, অটোমেটিক রেড ক্যান্ডেল হয়, এটা কোনো বিষয় না। স্মার্ট মানিটা ক্যান্ডেল চাইলেই করতে পারে। জাস্ট কেউ যদি কোনো স্মার্ট মানি যদি চায় যে আমি নেগেটিভ ক্যান্ডেল করব,
10টা 1 সেকেন্ডে একটা ট্রানজ্যাকশন করবে একদম উপরে, একটা উপরে ওপেনিংটা উপরে হবে, দিন শেষে পড়তে 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 রেড ক্যান্ডেল হয়ে যাবে। ইটস ওকে, বাট ভলিউম ক্যালকুলেশনে তুমি ফাঁকি দিতে পারবে না মামু। এই যে বিষয়গুলো, তাই যাই হোক আমরা দেখেছি 10 থেকে 20 টাকার স্টকগুলো চেপে বসেছিল স্মার্ট মানি, অনেকগুলো স্টকই। নতুন সপ্তাহে হয়তো মুভমেন্ট চেঞ্জ হতে পারে, নতুন সপ্তাহে মুভমেন্ট চেঞ্জ হতে পারে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি যে এই যে গতকাল যে শ্যাম্পু সুগার, এটা 12টা 48 মিনিট থেকে বৃহস্পতিবারের লেনদেনটা হল্ট ছিল, একটা সতর্ক বার্তা ছিল। এবং এটা কিন্তু আমরা দেখেছি আসলে বর্তমান যে সিচুয়েশন, মার্কেটকে বর্তমান কমিশন ফ্রিলি যদি বিজনেস করতে না দেয়, এই একবার যদি জনগণের মন ভেঙে যায় তখন কিন্তু মাসুদ খান ও মাকসুদ খান হয়ে যেতে পারে। কারণ আমরা ইন্টেরিয়ম গভর্নমেন্টের আমলে মাকসুদ খানকে দেখেছি যে এসেই হুটহাট জরিমানা সিদ্ধান্ত এগুলো করে কিন্তু মার্কেটটা বানচাল করে দিয়েছিল, এবং যেটা দীর্ঘদিন আমাদেরকে ভুগিয়েছিল। এই জন্য আমি বলবো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধানকে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে এককভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং বিনিয়োগ বান্ধব মার্কেটে মানুষের যেহেতু কনফিডেন্স লেভেলটা, হ্যাঁ এইটা ঠিক আছে যে কোনো একটা স্টক পেলে হবে, এটাই মার্কেটের সৌন্দর্য। কিন্তু সেই জন্য স্পেসিফিক্যালি জেড গ্রুপ, কারণ মার্কেটের ম্যাক্সিমাম কোম্পানি জেড গ্রুপ, আপনি কোম্পানি কেন জেড গ্রুপ তারা কেন ডিভিডেন্ড দিচ্ছে না সেটা তদন্ত করেন। প্রচুর কোম্পানি আছে ইপিএস ভালো, নেগেটিভ ইপিএস দেখাচ্ছে, কিন্তু ডিভিডেন্ড ঠিকই দিচ্ছে, যেমন আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, এগুলা নেগেটিভিটি ইপিএস দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়াল কোম্পানি আর্নিং আছে, কারণ তারা ডিভিডেন্ড দিচ্ছে, পে কেউ করছে। আবার অনেক কোম্পানি যে ইচ্ছা করে ডিভিডেন্ড দিচ্ছে না, সেটা আপনি তদন্ত করেন, আমি সেটা বলবো। বা কোনো কোম্পানির কন্ডিশন ভালো আছে, ইপিএস ম্যানিপুলেশন করছে, ভালো ইপিএস আসার কথা কিন্তু খারাপ ইপিএস দিচ্ছে, এক কোয়ার্টার অনেক ভালো দিচ্ছে, আরেক কোয়ার্টার একদম জঘন্য দিচ্ছে, এদেরকে তদন্ত করেন। এটা করলে বেস্ট হয় মার্কেটের জন্য। যাই হোক, এই সময়টা আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের যে মুভমেন্টটা বা যে মোমেন্টামটা আমরা দেখতে পাচ্ছি 5520 এই লেভেলে কিন্তু স্ট্রিক্ট পজিশন আছে। এই পজিশনে এখন এই মার্কেটের উপর যদি ভালো সিদ্ধান্ত আসে, এটা এখান থেকে একটা বড় ধরনের আপট্রেন্ডে যাবে। যদি সিদ্ধান্ত না আসে, এখান থেকে একটু কারেকশন হতে পারে। যদি এমন কোনো তড়িৎ সিদ্ধান্ত আসে যেটা মার্কেটের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে, তবে সেটা বোঝা যাবে এই নতুন সপ্তাহে রবিবার থেকে, যে মার্কেটের উপরে বিনিয়োগকারীদের অ্যাটিচিউডটা কিরকম, তারা কি মাসুদ খানের যে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পারছে না। যাই হোক, এই হচ্ছে বিষয়। যারা ট্রেনিং অংশগ্রহণ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 019292902297 এই নাম্বারে। এবং যারা আমাদের মান্থলি মানে বাই সেল প্র্যাকটিস যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচে অংশগ্রহণ করতে চান, তাদের পেমেন্ট হচ্ছে 1200 টাকা। তা যাই হোক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান যে সিচুয়েশন, গতকাল আমরা অনেকগুলো স্টক হল্টেড দেখেছি, এবং যদি এই সিদ্ধান্তগুলো মার্কেটের জন্য খুবই পজিটিভলি নেওয়া হয়, মার্কেট কিন্তু 3000 কোটি টাকাও লেনদেন হবে, যদি মার্কেটের বিনিয়োগকারীদের পক্ষে এবং বিনিয়োগকারীদের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আমি বর্তমান কমিশনকে রিকোয়েস্ট করব, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো অন্তত বিনিয়োগকারীদের কয়েকজনের মতামত নিয়ে নেওয়াটা মনে হয় ভালো হবে। কারণ এই মার্কেটের পালস হচ্ছে খুব সেন্সিটিভ, একটা কাচের গ্লাসের মতো। বিনিয়োগকারীরা যদি একবার বিমুখ হয়ে যায়, তখন কিন্তু ধপাস করে মার্কেট পড়ে যাবে, আবারও ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে। যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।